আমরা কিছুদিন পূর্বে যে খবর দেখিয়েছিলাম, অবশেষে ঘরে ফিরলেন মুম্বাইয়ে আটকে পড়া হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিক। প্রায় বছরখানেক আগে কাজের সন্ধানে মুম্বাইয়ে গিয়েছিলেন ওই শ্রমিকরা। তাদের অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই তাদের বাংলাদেশি ভাবে হেনস্থা মারধর করা হয় সেখানে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে, ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। প্রশ্ন ওঠে, বাংলায় কথা বলাতে কি তবে অপরাধ? এই ঘটনার পরপরই তৎপর হন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। তিনি হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় এবং শ্রমিক ঐক্যমঞ্চের সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তাদের উদ্যোগেই শুরু হয় উদ্ধারের প্রক্রিয়া। অবশেষে সরকারি সহযোগিতায় নিরাপদে নিজের জেলায় ফিরে আসেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা। মঙ্গলবার হরিহরপাড়া থানায় এক আবেগঘন পরিবেশে পরিবারের হাতে তুলে দেওয়া হয় শ্রমিকদের। সেখানে উপস্থিত ছিলেন থানার আইসি অরূপ কুমার রায় ও বিধায়ক নিয়ামত শেখ। সন্তানদের ফিরে পেয়ে চোখে জল পরিবারের সদস্যদের। বিধায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলায় কথা বললেই যদি কাউকে বাংলাদেশি বলা হয় তবে তা গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক মর্যাদার পরিপন্থী। এই ধরনের আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার প্রতিবাদে এবং ভবিষ্যতে যাতে এমন আর না ঘটে তার জন্য কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা দীর্ঘদিন ধরে বম্বে কাজ করি। বম্বে কাজ করার পরে আমাদেরকে ওখানে মহারাষ্ট্রের পুলিশ উঠিয়ে আমাদেরকে বাংলাদেশের বর্ডার পার করে দেয়। বর্ডার পার করার পরে আমাদের নিয়ামত শেখ এমএলএ নিয়ামত শেখ সাহেব আর আমাদের ঐসি সাহেব দুজনে মিলে আমাদেরকে যোগাযোগ করে আমাদেরকে ওই দিক থেকে নিয়ে আসার জেলার এসপি ওই বর্ডার থেকে, বর্ডার নাম ভুলে গেলাম আমি। ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে হরিহরপাড়া থানাতে নিয়ে এসে আমার মা বাবার হাতে সঁপে দিয়েছে, তুলে দিল, তাই তো? হ্যাঁ। তো বিজেপি সরকারকে আমি বলতে চাই, মোদীকে আর মোদী অমিত শাহকে আর মোদীকে, যে তোমার জিন্দগিতে খয়েশ পূরণ হবে না। পশ্চিমবাংলায় তুমি জিন্দগিতে জিততেও পারবে না। তুমি যতই তুমি নাচা ধরছো যাই করো না কেন, পশ্চিমবাংলায় তোমাকে আর জিততে হবে না। কেন? কি নাম তোমার? আমার নাম শামীম খান। কেমন লাগছে এখন? ভালো লাগছে, নিজের দেশে ফিরে এসেছি। খুবই আনন্দিত বিষয় হচ্ছে, এতদিন ধরে কান্নার মধ্যে ছিলাম আমরা, এখন আমরা খুবই আনন্দিত আছি। বাংলাদেশে কতদিন ছিলাম? বাংলাদেশে আমরা এক রাত একদিন ছিলাম। দ্বিতীয় রাতে আমরা চোরকাটার ভিতর দিয়ে লুক করে পালিয়ে এসেছি। অনেক দূর আমরা রাস্তা খুঁজছিলাম, পাইনি। দুদিন ধরে রাস্তা খুঁজছি, মানে এক রাত একদিন রাস্তা খুঁজছি, আমরা রাস্তা পাইনি। রাস্তা না পাওয়াতে আরেক এক জায়গাতে পেয়েছিলাম। তো ওখানে আমরা জঙ্গলের মধ্যে অনেক দিন ধরে ওখানে অনেকক্ষণ ধরে বসছিলাম। বসার পরে বিএসএফ তো এমনি গুলি লেখা আছে, আমরা চুরি করে অমনি পালিয়ে এসেছি। মারধর করেছিল না? বিএসএফ মারধর করেছে, পুরো আমার এগুলা কালো দাগ পড়ে আছে, অনেকটা মারধর করেছে। এই পারে যখন এলো তখন বিএসএফ ধরেনি তোমাদের? না, এই পারে যখন আসলাম বিএসএফ ধরেনি। তবে আমরা ওখানকার একটা থানা আছে টাউনবাবুকে আমরা সিলিন্ডার করেছিলাম। সিলিন্ডার করার পরে আমাদের নিয়ামত শেখ এমএলএ নিয়ামত শেখ সাহেব আর আমাদের ওসি সাহেব উদ্ধার করে নিয়েছে। কেমন লাগছে পরিবারকে? খুবই ভালো লাগছে, পরিবারের কাছে চলে ফিরে এসেছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ।